এক লোক মসজিদের ইমাম সাহেবকে তার বাড়িতে দাওয়াত দিল। তো ইমাম সাহেব যখন ওই লোকটার বাড়িতে এসে খাবার খেয়ে চলে গেল, তখন ওই লোকটার ছেলে এসে বলছে, বাবা ওই সোফার উপরে তো আমার অনেকগুলো টাকা ছিল, ওই টাকাগুলো কোথায় গেল? তখন লোকটা বলল, এখানে তো ইমাম সাহেব ছাড়া আর কেউ আসেনি। তখন ছেলেটা বলল, বাবা তাহলে ওই ইমাম সাহেবই টাকাগুলো চুরি করেছে। ছেলেটার এই কথা শুনে ওই লোকটা বলে উঠলো, আরে বলিস কি, ইমাম সাহেব তো খুবই পরহেজগার মানুষ, তার তো এ ধরনের কাজ করার কথা না। যদিও তিনি করে থাকে, তবুও তার সামনে গিয়ে এই কথা জিজ্ঞেস করার সাহস আমার নাই। পরের বছর ইমাম সাহেব যখন আবার ওই বাড়িতে দাওয়াত খেতে এসেছে, তখন ওই লোকটার ছেলে ইমাম সাহেবকে বলছে, হুজুর কিছু মনে কইরেন না, গত বছর যখন আপনি আমাদের এখানে দাওয়াত খেতে এসেছিলেন, ওই সোফার উপরে আমার অনেকগুলো টাকা ছিল, আপনি এখান থেকে চলে যাওয়ার পর আর টাকাগুলো পাইনি। ছেলেটার এই কথা শুনে হুজুর কান্না করা শুরু করলো এবং বলতে থাকলো, আমি এই কারণে কান্না করছি না যে তুমি আমাকে চুরির অপবাদ দিচ্ছ, আমি তো কান্না করছি এই কারণে যে সারা বছরের মধ্যে তোমরা একবারের জন্য তোমাদের বাসার কোরআন শরীফ খুলে দেখো না। তোমাদের বাসার কোরআন শরীফ খুলে দেখো, টাকাগুলো সেই কোরআন শরীফের মধ্যে রেখে দিয়েছি। ইমাম সাহেবের এই কথা শুনে তৎক্ষণাৎ ছেলেটা তাদের বাসার কোরআন শরীফ খুলে দেখে, সত্যি টাকাগুলো কোরআন শরীফের মধ্যেই রাখা আছে।